দেখুন, নেটওয়ার্ক মার্কেটিংয়ের সফলতার যেমন একটা নকশা আছে, ঠিক তেমনি ব্যর্থতারও কিন্তু একটা চেনা প্যাটার্ন আছে। আজকের এই বিশ্লেষণে আমরা দেখব কেন এই ইন্ডাস্ট্রিতে এত এত মানুষ যোগ দিয়েও ব্যর্থ হয়, আর সেই ব্যর্থতার প্যাটার্নটা যদি একবার বুঝে ফেলা যায়, তাহলে কিভাবে সফলতার নকশাটাও তৈরি করা সম্ভব। চলুন গভীরে যাওয়া যাক। স্ক্রিনের এই সংখ্যাটা একবার দেখুন, ১৯ মিলিয়নেরও বেশি। ভাবা যায়, এটা কিন্তু শুধুমাত্র একটা ডিরেক্ট সেলিং কোম্পানি ডিএক্সএনের বিশ্বব্যাপী মোট সদস্য সংখ্যা। মানে এই বিশাল অঙ্কটাই আসলে বলে দেয় যে এই ব্যবসার মডেলের প্রতি মানুষের আকর্ষণটা ঠিক কতটা। আর এটা যে হুট করে গজিয়ে ওঠা কোনো কোম্পানি তাও কিন্তু নয়। ১৯৯৩ সাল থেকে বিশ্বের ১৮০টারও বেশি দেশে এরা সফলভাবে ব্যবসা করে আসছে। তার মানে কি, এর ভিত্তি আর সিস্টেম দুটোই কিন্তু একদম মজবুত আর বছরের পর বছর ধরে পরীক্ষিত। তাহলে আসল প্রশ্নটা তো এখানেই, এত বড় এত প্রতিষ্ঠিত একটা প্ল্যাটফর্মে যোগ দেওয়ার পরেও ডাইরেক্ট সেলিং অ্যাসোসিয়েশনের রিপোর্ট বলছে ৮০% নতুন সদস্য প্রথম বছরেই হাল ছেড়ে দেয়। কেন? এই যে একটা অদ্ভুত বৈপরীত্য, এটাই আমাদের আজকের আলোচনার মূল ফোকাস। ব্যর্থতার কারণ খুঁজতে গেলে সবার আগে কিন্তু নিজের ভেতরের দিকেই তাকাতে হয়। তো চলুন প্রথমেই সেই মানসিক বাধাগুলো একটু দেখে নিই, যেগুলো কিনা সাফল্য আসার অনেক আগেই আমাদের পথ আটকে দেয়। প্রথম আর সবচেয়ে বড় যে ফাঁদ, সেটা হলো অবাস্তব প্রত্যাশা। অনেকেই ভাবেন এটা বুঝি কোনো লটারি, যেখানে ১-২ মাসে লাখ লাখ টাকা আয় করা যাবে। কিন্তু বাস্তবতাটা একদমই ভিন্ন। ফেডারেল ট্রেড কমিশনের গবেষণা পরিষ্কার বলছে, নেটওয়ার্ক মার্কেটিং কোনো রাতারাতি বড়লোক হওয়ার স্কিম নয়। এটা একটা দীর্ঘমেয়াদী ব্যবসা যা কম্পাউন্ডিং এফেক্টে কাজ করে। মানে এখানে সত্যিকারের ফল পেতে হলে অন্তত ২ থেকে ৩ বছর একটানা লেগে থাকতে হয়। এই কথাটা একটু খেয়াল করুন। আত্মবিশ্বাস আসে অভিজ্ঞতা থেকে, আর অভিজ্ঞতা আসে ব্যবহার থেকে। দ্বিতীয় যে অভ্যন্তরীণ বাধা, সেটা হলো পণ্যের প্রতি নিজেরই কোনো বিশ্বাস না থাকা। কিন্তু সেই বিশ্বাসটা আসবে কোত্থেকে? হার্ভার্ড বিজনেস স্কুলের একটা কেস স্টাডি বলছে, যখন একজন ডিস্ট্রিবিউটর নিজে পণ্যটা ব্যবহার করেন, তার উপকারিতাটা অনুভব করেন, ঠিক তখনই তার মধ্যে একটা খাঁটি আত্মবিশ্বাস জন্মায়। এই আত্মবিশ্বাস কিন্তু কোনো স্ক্রিপ্ট মুখস্থ করে আসে না। আরও দুটো বড় মানসিক বাধা আছে। একটা হলো ধারাবাহিকতার অভাব, আর অন্যটা হলো মেন্টরের পরামর্শ না শোনা। দেখুন, ধারাবাহিকতা মানে কিন্তু প্রতিদিন ৮-১০ ঘন্টা কাজ করা নয়। এর মানে হলো প্রতিদিন নিয়ম করে অন্তত একটা গুরুত্বপূর্ণ কাজ করা, যেমন কোম্পানি দেয়ার ন্যূনতম মাসিক সেলস টার্গেট বা মান্থলি কোয়ালিফিকেশন পূরণ করা। আর দ্বিতীয়টা হলো ইগো, মানে নিজের অহংকারের কারণে একজন সফল ব্যক্তির দেখানো পরীক্ষিত পথটাকেই